হাই বন্ধুরা, আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন দিয়ে ঘুগনি বানানোর রেসিপি। দেখুন, প্রথমে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তেলে আলুগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু ভাজা হয়ে যাবে। এখানে আমি তার মধ্যে মশলা করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, জিরে সব দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হলে আমি তার মধ্যে চিকেনগুলো ছেড়ে দিলাম। চিকেনগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এবার তার মধ্যে আমি এক এক করে প্রথমে দিয়ে দেবো নুন। নুনটা তোমরা যে যার স্বাদ মতো দেবে। তারপরে দিয়ে দেবো, নুন দেওয়া হয়ে গেলে তারপর দেবো হলুদ গুঁড়ো। দেখো, দিচ্ছি। এরপরে দেবো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কা। ও, যেটা বলা হয়নি, পেস্টের মধ্যে আমি আদা আর লঙ্কাটাও দিয়েছিলাম, ঠিক আছে? কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো তার মধ্যে চিনি। দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটুখানি যখন তেল ছেড়ে দেবে, তখন তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো। আর একবার বলেছি, পেস্টে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, যেটা যেটা এলাচ দিয়েছি, আর জিরে, ঠিক আছে? তার মধ্যে ভালো করে কষাবো। কষিয়ে যখন তেল ছেড়ে যাবে, তখন তার মধ্যে একটুখানি চানা মশলা দিয়ে দেবো, ঠিক আছে? দিলে দেখবে ঘুগনির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। দেওয়া হয়ে গেলে তারপর আমরা তার মধ্যে সিদ্ধ করা ঘুগনিটাকে ছেড়ে দেবো। সিদ্ধ করা ঘুগনিটা ছেড়ে দিয়ে তারপর ওটাকে ভালো করে নাড়াবো। নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে, যে যেমন খাবে। তারপরে ফুটে গেলে যখনই দেখবে রেডি ঘুগনি, ব্যাস নামিয়ে ফেলো। গরম